নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান মুদ্দ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছে রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 25শে মার্চ 2025, 11ই চৈত্র 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, তিথি কৃষ্ণপক্ষের একাদশী, চন্দ্র মকর রাশিতে, যোগ থাকছে শিবযোগ, নক্ষত্র শ্রবণা, রাহুকাল দুপুর 2:19 থেকে বিকেল 3:40, শুভ সময় হিসাবে সকাল 8:50 থেকে দুপুর 1টার উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। দশমে চন্দ্রের গোচর, কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে, কর্মস্থলে শ্রীবৃদ্ধি পাওয়া যাচ্ছে, কাজের ক্ষেত্রে পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে, ভাগ্যের ফেভার পাচ্ছেন, পিতা বা পিতৃস্থানীয় মানুষজনদের এই সময় বিশেষ আশীর্বাদ পুষ্ট হতে পারছেন এবং পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো যদি ডিসপিউট চলছিল সেই জায়গা থেকে আপনার ফেভারে কিছু জাজমেন্ট আসতে পারে, বা প্রপার্টি পারচেস বা বাহন ক্রয়ের ক্ষেত্রেও সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। বৃষ, মানসিক দিক থেকে অনেকটা স্টেবল কন্ডিশন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলতে হবে, বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে, আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল, হঠাৎ করে কোনো ছোট ছোট জার্নি আজকের দিনে করতে হতে পারে। কর্মের ক্ষেত্রে আরও বেশি সিরিয়াস হতে হবে, দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফ বেটার, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। মিথুন, অষ্টমে চন্দ্রের গোচর, মানসিক একটা টানা পড়েন, কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে নিজের আস্থাভাজন মানুষজনদের সাথে পরামর্শক্রমে লাইফের ডিসিশন নিন। বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ডিসপিউট দেখা যাচ্ছে, চেষ্টা করুন শুরুতেই সেটাকে ক্লিয়ার করে নিতে। হেলথের জায়গায় বিশেষ যত্নশীল হতে হচ্ছে। সন্তান তথা পরিবারের সাথে কথা বলার ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা রাখা উচিত, এমন কোনো কথা বা বাণী আজ যেন ইউজ করবেন না যাতে কেউ আহত হয়, বিদ্ধ হয়। আর্থিক ক্ষেত্রে এই সময় স্টেবিলিটি থাকছে, বড় কোনো ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি আছে সেগুলোরই টেক কেয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কোনো নিডি পার্সনকে মুসুর ডালের দান করে দিন। কর্কট, দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো, হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, আর্থিক ক্ষেত্রে গ্রোথ রয়েছে, বাহন বা প্রপার্টি পারচেজের একটা সম্ভাবনা প্রবল, লাক্সারি কোনো আইটেম পারচেজও এই সময় হতে পারে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, নতুন কোনো সম্পর্কের হাতছানি, যাদের বিবাহ নিয়ে অবস্টাকেল আসছিল সেটা কাটার দিকে, সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি সিংহ। প্রাপ্তিযোগ ভালো, পরিচিতির সার্কেল থেকে এই সময় কিছু সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও মসৃণ করার প্রয়োজনীয়তা আছে। অহেতুক কোনো ভুলভাল ডিসিশন যেন না নেন এই বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি রয়েছে সেগুলোকে বিশেষ নজর দিন। বড় কোনো ডিল এই সময় হাতে আসতে পারে, নতুন কোনো বিজনেস অপরচুনিটি মাথায় ক্লিক করতে পারে, তবে শত্রুপক্ষ একটু যেহেতু সক্রিয় তাই প্রত্যেকটা কাজের মূল্যায়ন নিজে ভালো করে তবেই কিন্তু ফাইনাল করবেন। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে চোলা চাপান। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় ভালো কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে, ক্যারিয়ারে নতুন কিছু ট্রানজিশন লক্ষ্য করা যাচ্ছে, ভালো কিছু মানুষজনের সান্নিধ্য পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ রয়েছে, লাক্সারি কোনো আইটেমের পারচেস সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে কোনো প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন ভালো হতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের কাজ যথাসম্ভব গুছিয়ে নিতে, পেন্ডিং যাতে না পড়ে থাকে। হঠাৎ করে পুরনো কোনো সম্পর্কের হাতছানি এই সময় মাথাচাড়া দিতে পারে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গায় ব্যালেন্স মেনটেন করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তুলা, আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জেস এই সময় কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তবে ডিজার্টেড হলে চলবে না, প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝে সেটাকে ফাইট দিতে হবে।
কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন, এই সময়টা ইতিবাচক। নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্টে আজকে না যাওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্টে যদি কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে প্রপার হোমওয়ার্ক করে তবে কিন্তু এগোবেন। ফেভারেবল কিছু মানুষজন এই সময় ক্যারিয়ারে আপনার বিশেষ গ্রোথ দিতে সক্ষম। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের একটু কোয়ালিটি টাইম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কর্পূরের আরতি 3টে লবঙ্গ সহ হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে বেশ ভালো একটা পিক লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনার ক্ষেত্রে বিশেষ পথ প্রশস্ত হচ্ছে। যদি কোনো অবস্টাকল ছিল সেটা কাটার দিকে। পরিচিতির সার্কেল থেকে ফিডব্যাক ভালো জেনারেট করতে পারবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। বন্ধু বান্ধব তথা আত্মীয় মহলে আজ আপনার কদর বাড়ছে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে নির্ভরযোগ্যতা এই সময় বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আর্থিক গ্রোথ একটা লক্ষ্য করা যাচ্ছে। আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি যোগ এই সময় থাকছে। লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। আত্মীয় পরিসরে আজ কিন্তু আপনাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ বাড়বে। ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজিকে চোলা চাপান। মকর একাধিক বিষয়ে মাথা কিন্তু আজ ছুটছে। চেষ্টা করুন প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো আপনাকে আগে করতে হবে বা যেই কাজগুলো আপনি খুব ইজি ওয়েতে করতে পারবেন সেগুলোকে আগে সেরে ফেলতে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিজনেসের এক্সপ্যানশন এই সময় থাকবে। কর্মস্থলে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেগুলো কাটবে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হবে। হেলথ ইস্যু নিয়ে যদি কিছু ভুগছিলেন সেই জায়গা থেকে অনেকটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা একটু কাজ করার প্রয়োজনীয়তা আছে। একটু সময় দিন, সম্পর্কের জায়গাটা আরও ভালো করতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারের ক্ষেত্রে থাকবে। তবে কিছু অহেতুক স্ট্রেসও মাথাচাড়া দিতে পারে। সেটাকে হ্যান্ডেল করে নিতে পারলে কিন্তু সবটাই খুব ভালো। লিগ্যাল লিটিগেশনস থেকে দূরে থাকুন। আজকের দিনে কাউকে যেচে পরামর্শ বা টাকা কোনোটাই দিতে যাবেন না। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র একটু বুঝে শুনে রাখতে হবে। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখুন। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদে না জড়ানোই ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক একটা বাদ বিবাদের পরিস্থিতি আজ থাকছে। এড়িয়ে যান যতটা সম্ভব। লাভ লাইফের জায়গাটা তুলনামূলক বেটার, তবে একটা ট্রাস্ট ইস্যু কিন্তু গ্রো করছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। কর্মক্ষেত্রে অভাবনীয় একটা উদ্যম কাজ করবে। পরিচিতির সার্কেল থেকে এই সময় কিন্তু খুব ভালো গুডউইল জেনারেট করতে সক্ষম হবেন। কাজের প্রতি ডেডিকেশন আরও বাড়াতে হবে। নতুন কোনো সেট আপ বা নতুন কোনো আইডিয়াকে যদি এই সময় প্রমোট করতে চাইছেন, খুব ভালো একটা সময়। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো। যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকেও কিন্তু ইতিবাচক কিছু মুভ আজকে থাকছে। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে ফ্যামিলির সাথে। প্রাপ্তিযোগ বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন এবং অবশ্যই চোলা চাপান। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।